ক্লাস 5 গতদিনে আমরা তোমাদের যে রিপ ভ্যান উইঙ্কল পার্ট 1 এই গল্পটা আমরা পড়েছিলাম। তারপরের দিন হয়েছিল কি, তার কতগুলো প্রশ্ন হয়েছিল। প্রশ্নগুলো হয়েছিল অন্যান্য বাদবাকি যে এক্সারসাইজে যে তোমার টাস্ক ছিল সেগুলো হয়নি। তো আজকে চলো আমরা এগুলো করে নিই। রেডি? চলো। দেখো, এই পর্যন্ত আমাদের হয়েছিল। তারপরে আছে গিভ রিজনস। গিভ রিজনস কি? দ্য চিলড্রেন শাউটেড উইথ গ্লি হোয়েন রিপ কেম অ্যালং। কি কারণে চিৎকার করতো বাচ্চারা আনন্দের সঙ্গে? বিকজ দ্য চিলড্রেন নিউ দ্যাট রিপ লাইকড নাথিং বেটার দ্যান টু টেক পার্ট ইন দেয়ার গেমস। কারণ বাচ্চারা জানতো যে রিপ তাদের সঙ্গে খেলা ছাড়া অন্য কিছু বিশেষ পছন্দ করে না, অন্য কিছুই আর পছন্দ করে না তাদের সঙ্গে খেলা ছাড়া। আচ্ছা, ডে আফটার ডে রিপস ওয়াইফ উড স্কোল্ড হার হাজব্যান্ড। দিনের পর দিন তার স্ত্রী রিপকে ভর্ৎসনা করত, গালাগাল করত। কেন? বিকজ রিপ ডিড নট ডু এনি ওয়ার্ক টু আর্ন মানি। তার কারণটা কি? কারণ হলো রিপ কোনো কাজ, পয়সা রোজগারের জন্য কোনো কাজ করতো না। আচ্ছা, সি হলো অ্যাজ সুন অ্যাজ দ্য প্লেয়ার্স স দ্য কেগ দে স্টপড দেয়ার গেমস। যারা খেলছিল আর কি, সেই তোমার 9 পিন অ্যান্ড দ্য বলস যারা খেলছিল, তারা ওই কেকটা মানে ছোট পিপাটা দেখেই তাদের খেলা বন্ধ করে দিল। কেন? বিকজ দে ওয়ার থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু ড্রিঙ্ক। তারা খুব তৃষ্ণার্ত ছিল এবং তারা কিছু পান করতে চাইছিল। দেন রিপ ফেল ফাস্ট অ্যাজ রিপ। তারপরে রিপ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কেন? বিকজ রিপ টুক দ্য ড্রিঙ্ক অফ দ্য কেক হুইচ মেড হিম কোয়াইট ড্রাউজি। কারণ ওই যে তোমার ওই কেকের মধ্যে যে পানীয় ছিল সেইটা রিপ পান করেছিল এবং সেটাই তাকে ড্রাউজি মানে ঘুম ঘুম ভাব, কীরকম ম্যাজমেজে শরীর করে দিল, দিয়ে সে ঘুমিয়ে পড়ল। এটা হলো, এটা তোমরা লিখে নেবে। আচ্ছা, আমি আরেকবার বলছি। দ্য চিলড্রেন শাউটেড উইথ গ্লি হোয়েন রিপ কেম অ্যালং। বাচ্চারা খুব আনন্দের সঙ্গে চিৎকার করে উঠল রিপ যখন আসছিল। কেন? বিকজ দ্য চিলড্রেন নিউ দ্যাট রিপ লাইকড নাথিং বেটার দ্যান টু টেক পার্ট ইন দ্য গেমস। তার কারণ বাচ্চারা জানতো যে রিপ কিছুই পছন্দ করে না তাদের সঙ্গে খেলা ছাড়া। আচ্ছা, ডে আফটার ডে রিপস ওয়াইফ উড স্কোল্ড হার হাজব্যান্ড। দিনের পর দিন রিপের স্ত্রী তার স্বামীকে ভর্ৎসনা করত। কারণ কি? বিকজ রিপ ডিড নট ডু এনি ওয়ার্ক টু আর্ন মানি। কারণ রিপ রোজগার করার জন্য কোনো কাজ করতো না। অ্যাজ সুন অ্যাজ দ্য প্লেয়ার্স স দ্য কেক দে স্টপড দেয়ার গেমস। যেই সে খেলোয়াড়গুলো এই তোমার পিপাটাকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে তারা খেলা বন্ধ করে দিল। কারণ কি? বিকজ দে ওয়ার থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু ড্রিঙ্ক। তারা খুব তৃষ্ণার্ত ছিল এবং তারা কিছু পান করতে চাইছিল। ডি দেন রিপ ফেল ফাস্ট অ্যাজ রিপ। তারপরে রিপ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কেন? বিকজ রিপ টুক দ্য ড্রিঙ্ক অফ দ্য কেক হুইচ মেড হিম কোয়াইট ড্রাউজি। কারণ ওই কেক থেকে রিপ যে পানীয় পান করেছিল সেটাই তাকে ড্রাউজি মানে ঘুম ঘুম ভাব এটা তার মধ্যে এনে দিল এবং সে ঘুমিয়ে পড়ল। হলো। এইবার দেখো, এই রঙগুলো একটু গোলমাল হয়ে আছে। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, কোনো চিন্তা নেই। বেশ, তারপরে দেখো ওয়ার্ড প্র্যাকটিস। হুইচ ওয়ার্ড, তোমরা বই খোলো, বই থেকে এগুলো আগে দেখে নাও। হুইচ ওয়ার্ডস অর ফ্রেজেস ইন দ্য স্টোরি হ্যাভ দ্য ফলোয়িং মিনিং। গল্পের মধ্যে এমন কিছু কিছু ওয়ার্ড আছে যার মানে এখানে বলা আছে। তো ব্যাডলি ড্রেসড, এখানে বইয়ে দেওয়া আছে ইল ক্ল্যাড। কট সাইট অফ মানে শ। বিকেম কাম কুলড। গুড ফর নাথিং আইডল। ওয়াক উইথ এফোর্ট ট্রাজ। তারপরে দেখো
Use the following phrases in sentences of your own. A long way off. I stopped when I saw a long way off our white cow was grazing in the field. Day after day. Day after day, my friend Sumi could not come to school as she was seriously ill. Run errands. When anyone in the group gets sick, the others run errands. এটা এই মানেগুলো তো এ লং ওয়ে অফ মানে অনেক দূরে, ডে আফটার ডে মানে দিনের পর দিন, আর রান এরান্ডস মানে হলো তোমার কোনো একটা কাজকে চালিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, এখানে তাই দেখো মানেগুলো কি, আই স্টপড হোয়েন আই স এ লং ওয়ে অফ আওয়ার হোয়াইট কাউ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। আমি থেমে গেলাম যখন আমি দেখলাম অনেকটা দূরে আমাদের সাদা গাইটা মাঠের মধ্যে চড়ছে। ডে আফটার ডে, মাই ফ্রেন্ড সুমি কুড নট কাম টু স্কুল অ্যাজ শি ওয়াজ সিরিয়াসলি ইল। দিনের পর দিন আমার বন্ধু সুমি স্কুলে আসতে পারছে না কারণ সে খুব সিরিয়াসলি ইল মানে সাংঘাতিকভাবে অসুস্থ। রান এরান্ডস। হোয়েন এনিওয়ান ইন দ্য গ্রুপ গেট সিক দ্য আদার্স রান এরান্ডস। যখন এই গ্রুপের মধ্যে মানে এই গোষ্ঠীর মধ্যে কেউ যখন অসুস্থ হয়ে পড়ে তখন অন্যরা তার সে কাজের ভারটা নিয়ে নেয়। ট্রাজ আপ দ্য হিল। ট্রাজ আপ দ্য হিল মানে তোমার পাহাড়ের উপরে হেঁটে ওঠা। দ্য ম্যান উইল ট্রাজ আপ দ্য হিল টু রিচ দ্য পিক। এই লোকটি পাহাড়ের উপরে হেঁটে উঠবে কেননা সে কি করবে না পিকে উঠবে মানে চূড়ায় উঠবে। সেট অফ। উই উড লাইক টু সেট অফ ফর কলকাতা বাই 7 o'clock টুমরো মর্নিং। সেট অফ মানে কি রওনা হওয়া। তা আমরা ঠিক করলাম যে আমরা মানে কলকাতা যাব আগামীকাল সকাল 7টার সময় আমরা কলকাতা যাব, এটা ঠিক করলাম। বেশ, এবার দেখো, পিক আউট অল দ্য অ্যাডজেক্টিভস ইউজড ইন দ্য লেসন টু ডেসক্রাইব রিপ ভ্যান উইঙ্কলস গুড অ্যান্ড ব্যাড কোয়ালিটিজ। আমরা যে কটা পেয়েছি লিখেছি। গুড হলো কাইন্ড, ব্যাড হলো আইডল, গুড হলো জেন্টল, আর এটা হবে গুড ফর নাথিং। এটা হলো গুড ফর নাথিং, বাস আর কিছু নেই। এই কটা তোমার হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, আমি আর একবার পড়ে দিচ্ছি। এগুলো তোমাদের তো আমি আগের দিন হয়ে গেছে তোমাদের, এটা আর একবার আমি পড়ে দিচ্ছি। The children shouted with glee when Rip came along, because the children knew that Rip liked nothing better than to take part in their games. B. Day after day, Rip's wife would scold her husband because Rip did not do any work to earn money. C. As soon as the players saw the cake, they stopped their games because they were thirsty and wanted to drink. Then Rip fell fast asleep because Rip took the drink of the cake, which made him quite drowsy. Word practice. Which words or phrases in the story have the following meaning? Badly dressed, ill-clad, caught sight of, saw, become calm, cooled, good for nothing, idle, work with effort, trudge. Use the following phrases in sentences of your own. A long way off. I stopped when I saw a long way off our white cow was grazing in the field. Day after day. Day after day, my friend Sumi could not come to school as she was seriously ill. Run errands. When anyone in the group gets sick, the others run errands. Trudge up the hill. The man will trudge up the hill to reach the peak. Set up. We would like to set up for Kolkata by 7 o'clock tomorrow morning. Pick out the all adjectives used in the lesson to describe Rip Van Winkle's good and bad qualities. Good ki kind and gentle, আর bad হলো idle and good for nothing. Complete. বেশ, তাহলে আমরা এটা শেষ হয়ে গেল। পরের
বারে আমরা রিপ ভ্যান উইঙ্কেল পার্ট 2 শুরু করব। পার্ট 2 শুরু করব, ঠিক আছে? বেশ, তাহলে আজকের মতন এখানেই রাখছি। গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।